বিরতির পর স্বাগত। 3 দিন রাজ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটা ছিল উত্তর পূর্বের স্পেস অ্যাপ্লিকেশন। কারণ নর্থ ইস্ট স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের বৈঠক হয় আগরতলায়। স্বরাষ্ট্রমন্ত্রীর পৌরোহিত্যে বৈঠকে উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান। চন্দ্রযান 3-এর নায়কের নজরে এবার ভারতের উত্তর পূর্ব। বৈঠকে কি আলোচনা হয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানতে পারছো? দেখো, এনইসির যে বৈঠক, সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তো উঠে এসেইছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পৌরোহিত্যে কার্যত এই এনইসির বৈঠকে 6টি মূল কি পয়েন্ট, যেটা ফর ডেভেলপমেন্ট নর্থ ইস্ট, যে প্রসঙ্গে আলোচনা তো হয়েছে। তাছাড়া হচ্ছে অন্যতম একটি তোমার গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে নর্থ ইস্ট স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার। এবার এই যে নর্থ ইস্ট স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার, তার কিন্তু মূল বৈঠকটাই অনুষ্ঠিত হলো আগরতলায়, মানে যেটা বিগত সময়ে কখনোই উত্তর পূর্বের কোনো রাজ্যেই হয়নি। সেই প্রথম এবার ইসরোর চেয়ারম্যানের উপস্থিতিতে সেই বৈঠক অনুষ্ঠিত হলো শহর আগরতলার বুকে, যেটা গতকালকের দিনে ছিল একেবারে নজর কাড়া দিক। এবং এই যে বৈঠক, সেই বৈঠকে ছিল উত্তর পূর্বের, দেখো, মুখ্যমন্ত্রীরা বৈঠকে উপস্থিত ছিলেন। তার সাথে বৈঠকে পৌরোহিত্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তারই মধ্যে তোমার ইসরোর যিনি চেয়ারম্যান তোমার ডক্টর এস সোমনাথ, তিনি তোমার এক প্রকার বলা যায় যে উপস্থিত ছিলেন। দেখো, যার নেতৃত্বে আমরা দেখেছি যে চন্দ্রযান 3 চাঁদ স্পর্শ করেছিল, গোটা বিশ্বের কাছে একেবারে ভারতবর্ষ অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছিল, সেই ইসরোর চেয়ারম্যান ডক্টর সোমনাথ তিনি রাজ্যে এলেন এবং গতকালকে তিনি বৈঠকে থাকলেন। বিভিন্ন বিষয় উঠে আসলো। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা খবর, এই যে তোমার একদিকে রয়েছে বর্তমানে তোমার চায়না, যেটা আমি গতকাল থেকেই জানাচ্ছিলাম, যে এই যে উত্তর পূর্বে যদি ভৌগোলিক অবস্থান দেখো, সেক্ষেত্রে তোমার ভীষণই কৌশলগত অবস্থান উত্তর পূর্বের। কারণ একদিকে তোমার রয়েছে চায়না, একদিকে রয়েছে বাংলাদেশের একটা বিরাট সীমানা, একদিকে তোমার রয়েছে মায়ানমার, ঠিক তার পাশাপাশি তোমার এবার ভুটান এবং নেপাল থাকছে। সুতরাং অরুণাচলের দিকটা যদি আমরা ভাবি, তাহলে কিন্তু ওই অরুণাচল মানেই সেখানে চিন্তাধারাই চায়না। চায়নার সেখানে একটা বিরাট বড় বর্ডার রয়েছে। যদি ত্রিপুরা বলো বা অসম বলো, তখন সেক্ষেত্রে চিন্তা কি দাঁড়াচ্ছে? তখন সেক্ষেত্রে চিন্তা হচ্ছে তোমার বাংলাদেশকে নিয়ে। যদি তোমার মিজোরামের কথা বলো, সেখানে তোমার মণিপুর বলো, সেখানে তোমার মায়ানমার হচ্ছে অন্যতম আশঙ্কার কারণ। তখন তাই এইসব দিক থেকে দাঁড়িয়ে যখন গোটা উত্তর পূর্বকে ঘিরে রয়েছে এক প্রকার দেশের এরকম রাষ্ট্র, বিশ্বের এই রাষ্ট্রগুলো, এবং এই রাষ্ট্রের হাত থেকে কিভাবে উত্তর পূর্বকে রক্ষা করা যায়, বিশেষ করে তোমার বিভিন্ন ড্রোন থেকে শুরু করে নানান রকমের তোমার যে সমস্ত তোমার স্পেসের যে যন্ত্রগুলো রয়েছে, সেগুলো দিয়ে উত্তর পূর্বকে নজর রাখা হচ্ছে প্রতিটা মুহূর্তে। আমরা সেই খবর ইতিমধ্যে পাচ্ছি। রাজ্যের বুকেও আমরা দেখেছি যে ড্রোন উড়ানো হচ্ছে, নজর রাখা হচ্ছে। চায়নার ক্ষেত্রেও এরকম ছবি দেখা যায় হামেশাই। তাই সেই জায়গাতে ভারত এবং ভারতবর্ষের উত্তর পূর্ব কতটা শক্তিশালী হবে আগামী দিনে এই সমস্ত স্পেসের ক্ষেত্রে, স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার করার ফলে আগামী দিনে এই ক্ষেত্রে কাজটা বা ঘাঁটিটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে ভারতের ক্ষেত্রে। যদিও গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার দাবি করেছেন কি, যে দিল্লি এখন উত্তর পূর্বের থেকে আর দূরে নয়, কিন্তু তারপরে যদি দেখি ভৌগোলিকগতভাবে উত্তর পূর্বের থেকে কিন্তু একটা ব্যাঙ্গালুরুর এই যে স্পেস সেন্টার রয়েছে, সেটার দূরত্ব কিন্তু অনেকটাই। তাই এই মুহূর্তে যদি কোনো বিরোধীরা, বিশেষ করে তোমার বাইরের শত্রু দেশ, যদি কোনোভাবে ভারতের দিকে নজর রাখতে গেলে কোনো যদি ড্রোন উড়িয়ে হামলার চেষ্টাও করে, তাহলে ব্যাঙ্গালোর থেকে সেক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কিত কোনো তোমার যন্ত্র আনতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তাই সেই জায়গাতে উত্তর পূর্বের মাটিকেই যাতে আরো শক্তপোক্ত গড়ে তোলা যায়, কারণ এই উত্তর পূর্বের অবস্থানের দিককে মাথায় রেখে এই সিদ্ধান্ত। উত্তর পূর্বে যেহেতু এই মুহূর্তে তোমার কূটনৈতিক সম্পর্ক খুব একটা ভালো নয়, যেটা গতকালকের বৈঠক থেকে উঠে আসছে, কূটনৈতিক ভাবে একটা বিরাট বড় প্রভাব পড়বে। তাই এই হাত থেকে উত্তর পূর্বকে রক্ষা করতেই তোমার স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার সোসাইটির এই বিশেষ বৈঠকের আয়োজন করা হলো গতকালকে। আর সেই বৈঠকে উত্তর পূর্বের তোমার এই যে স্পেসের ক্ষেত্রে, স্পেস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আরো যাতে বেশি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই উত্তর পূর্বকে, সেই লক্ষ্যই রয়েছে গতকালকে আলোচনার মধ্যে, যেমনটা ইতিমধ্যেই সূত্র মারফত খবর পাচ্ছি। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ চন্দ্রযান 3-এর নায়কের নজরে কিন্তু এবার রয়েছে উত্তর পূর্ব, কারণ নর্থ ইস্ট স্পেস অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের সেন্টারে বৈঠকটি হয়েছে রাজধানী আগরতলা, এবং এই বৈঠককে কেন্দ্র করে আগামী দিনের রণকৌশল ঠিক হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।